হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো আর আমিও মোটামুটি রয়েছি অনেকটাই ভালো। তো এখন দেখো একবারে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে একটা বিশেষ স্পেশাল দিন আমার জন্য আর কি। তো স্পেশাল দিন এই কারণে, তো আজকে হচ্ছে আমার একমাত্র ছোটো বোনের জন্মদিন। তো আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স 7 বছর, তো তখন আমার বোন হয়েছিল। তো আমার বোন এখন অনেকটাই বড় হয়ে গেছে, মানে আমার থেকে বড় হয়ে গেছে। সবাই এখন আমাকে বোন বলে আর ওকে দিদি বলে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন, তো সেখানেই যাব এখন। ওই জন্য একটুখানি রেডি হয়েছি। তো যাব, দুজনেই যাব। আমার বর আমাকে ওখানে ছেড়ে দিয়ে চলে আসবো, ও একটু বাড়িতে কাজ রয়েছে, ও হচ্ছে পরে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা আমরা কী করে কাটাই। তো বলতে বলতে আমরা কিন্তু নিশাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর ওদের বাড়িতে যেতে গেলে যে নদীটা বাদে, ওই নদীটা আমার অনেকটাই প্রিয় হয়ে গেছে। যখনই আমি এই নদীটার ওপর দিয়ে যাই তখনই একটা করে ভিডিও ফুটেজ নিয়ে নিই। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো, বলতে বলতে আমরা ওদের গ্রামে ঢুকে গেছি। মায়াবতী ম্যাডাম যাচ্ছে পিছনে পিছনে। তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ঠিক আছে? খুব কাছে পৌঁছে গেছি। আর এখন এদের বাড়ি কারেন্ট নেই, তো এই যে আমাকে কেক দিয়ে দিল আসার সঙ্গে সঙ্গে। এই যে আরো অনেক কিছু দেবো, শুধু কেকেই সমাপ্ত নয়। এদিকে শোন, বল জন্মদিন কেমন লাগছে? হেভি লাগছে। মুভি দেখে আসলাম, সেই মজা। কি মুভি দেখলি? জীবনে প্রথমবার। কি জানো? কালকি প্রভাসের। বলে ভালো লাগে না? যে বার্থডে গার্ল এখন দেখছে গিফটটা কেমন হয়েছে। তো গিফট কেমন হয়েছে দেখে জানিও, ঠিক আছে? কাপড়টা কেমন হয়েছে? রানা পছন্দ করেছে। আমি একটা পছন্দ করেছিলাম সবুজ কালার, কিন্তু রানার পছন্দ হয়নি। ও এইটা ওর পছন্দ হয়েছে। প্রাইসটা পরে বলছি। না, জামাটার কাপড়টা অনেক সুন্দর। আমি যেটা পছন্দ করেছিলাম ওইটা একটু স্টোন লাগানো ছিল পুরো চুড়িদারটায়। মানে এখানে তো প্লেন আছে না, এটাই ওটা পুরো স্টোন লাগানো ছিল, একটা পুরো ফুল। আর ওইটা সাইজ আমার গায়ে ছিল, তোর গায়ে ছিল না। আর এটা রানার খুব পছন্দ হয়েছে, মানে কাপড় কালার। একটুখানি চাপানো লাগবে তোর। কেমন হয়েছে ড্রেস? একদম সেই পছন্দ হয়েছে। তো এই যে আমাদের ছোট করে একটু সেলিব্রেশন হবে, তার জন্য দেখো এই যে বাচ্চাদের মতো বেলুন চলে এসেছে। আর এখানে সুন্দর স্প্রে। এই যে কি আকাশ, ও এটা দিয়ে হচ্ছে এখানে একটু ডেকোরেশন হবে, ঠিক আছে? আর এখানে হ্যাপি বার্থডে লেখা আছে, ওইটাও আর কি ডেকোরেশনের মধ্যেই যাবে। এখানে দেখো একটু সেলুটেপও আসবে সুন্দর করে। আর এখানে সেই হয় না বার্থডে গার্ল, এই তুমি সে মুকুট আনোনি, রানীর মুকুট। আর এই যে এই দুটো তো তোমরা জানোই। তো তোমাদের বলি, এর ভেতরে না একটা কাণ্ড হয়ে গেছে। প্রথমত দিদি বেলুন ফোলাচ্ছিল, তো সেটা আমি ভিডিও করলাম। ভিডিও করতে করতে বেলুন ফোলানো শেষ, হাতে ধরেছে, সেই পট করে ফেটে গেছে। এখন দেখো দুজনের ভিতরে কম্পিটিশন চলছে, কে আগে ফোলাতে পারে। আমার বড়টা একটু ড্যাবড়া আছে। তুই কিছু বল। তো চলো, একবারে ডেকোরেশন হয়ে গেলে আবার দেখা হচ্ছে। এই বার্থডে গার্ল এই যে রেডি হয়েছে, দেখো এই যে। একটু কাছে কাছে দাঁড়া, ওঠ করি, এক ফ্রেমে আসো। তো এই যে এরা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন একটা বড় লাইট লাগানো হবে এখানে। বাবা যা গরম। তো আমাদের হচ্ছে ডেকোরেশন এই যে কমপ্লিট হয়ে গেছে, এই যে ডেকোরেশন। আর এখানে দেখো এই যে কেকও রেডি হয়েছে, এই যে। আর এই যে নিশা রেডি, একটুখানি এদিকে এই যে। আর এই যে এখানে বাড়ির সবাই রয়েছে এই যে মোবাইলের মধ্যে। তো চলো এখন কেকটা কাটা হবে, তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আজকে আমরা সবাই লাল লাল ড্রেস, সবাই লাল লাল। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা,
এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। সুচরিতা সুচরিতা সুচরিতা। তো আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এরা আবার স্নান করে আসলো, এই যে। আর এইদিকে দেখো এখন আবার আমাদের সেই পাকোড়ি বানানো হচ্ছে, এই যে। আর এদিকে আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে, ওটা এখন খোলা হবে আর তোমাদেরকে আমি এখন দেখাবো। চলো। ফাইনাল লুক কেমন হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো হচ্ছে বাড়িতে। এই যে দেখো ওরা যে আসছে, তো এখন বেরোবো হচ্ছে বাড়িতে যাব। হ্যাঁ এই নিশা, তোর জন্য ক্যাডবেরি নিয়ে এসে গাড়িতে ছিল। এই নে বাবা, এই বাড়ি যাওয়ার পরে বলতে পারতে ফোন করে তোর জন্য ক্যাডবেরি নিয়েছিলাম। স্টার্ট করেছিলাম, আবার বাড়িতে এসে এখানে এসে ভিডিওটা শেষ করছি। তো এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে, আর প্রচুর গরম, কারেন্ট ছিল না, এসেছি 10 মিনিট 15 মিনিট মতো হবে, কারেন্ট ছিল না, তো সবে কারেন্ট এসছে, আর ভোল্টেজটাও কম, যার জন্য দেখো পাখা চলছে না, তো প্রচুর গরম পড়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।